নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তনুশ্রী। শুরু করছে নিউজ এই মুহূর্তে। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আজ মেদিনীপুর শহরে বলা যায় গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের বিক্ষোভ মিছিল। বেশ কিছু দাবি নিয়ে এই বিক্ষোভ মিছিল করেন তারা এবং দীর্ঘক্ষণ এই প্রতিবাদ চলে তাদের। পাশাপাশি তাদের দাবি, তাদের সমস্ত দাবি মানা না হলে তারা কিন্তু আরও আন্দোলনে সামিল হবেন। এবং যেমনটা তাদের বক্তব্য, বিভিন্ন বিষয়ে এখনো পর্যন্ত জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছেন তারা। 150 দিনের সোশ্যাল অডিট, সচিত্র পরিচয়পত্রের দাবি নিয়ে এদিনের এই বিক্ষোভ মিছিলে সামিল হন গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সদস্যরা। আমরা এর আগে কলকাতা রাজপথে আমাদের দাবি দাওয়া পেশ করেছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের যে কম কাজের দিন ছিল উনি বৃদ্ধি করেছেন, কিন্তু তার মজুরি যে 175 টাকা করেই রেখে দিয়েছেন। ফলে আমরা 20 দিন মাত্র কাজ পাই। এই 20 দিনে শুধুমাত্র 3500 টাকা আমরা হাতে পাই, যেটা সংসার চালানো কোনো মতে সম্ভব হয়ে ওঠে না। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ বিজয় মুখার্জির বাড়িতে চলল পুলিশি তল্লাশি এবং অভিযোগ দুষ্কৃতীদের আশ্রয় দিয়েছেন তিনি, এবং সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তল্লাশি চলে। যদিও তার বাড়ি থেকে কোনো রকম প্রমাণ এবং কোনো রকম তথ্য এই বিষয়ক মেলেনি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ইছাপুর প্রভাসপল্লী এলাকায়। আতঙ্কে রয়েছে মুখার্জি পরিবার। হঠাৎ কয়েকজন মহিলা আমার দোতলার উপরে এসে, মানে আমি এখানে রেন্টে থাকি, ওরা বললো ওরা ডিডি থেকে এসছে, এসে আমাকে জিজ্ঞাসা করছে যে কেউ আছেন, কথা বললো। তা আমি নেমে যাচ্ছিলাম, তখন বললো না বিজয়বাবুকে ডাকুন। তারপরে যখন ওকে ডাকি আমি, তখন মানে ডাকার সময় দেখে 2-3 জন মহিলা এবং পুরুষ আমার ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে গিয়ে ফটো টটো মনে হয় তুলেছে, বাথরুম থেকে আরম্ভ করে সব সার্চ করে। তা বললো না আপনারা কাউকে লুকিয়ে রেখেছেন, এরকম আমাদের কাছে ইনফরমেশন ছিল। সুন্দরবন কোস্টাল থানা এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন। যেভাবে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং বাড়ছে মৃতের সংখ্যাও, সেক্ষেত্রে সেই দিকটা নজর রেখেই প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং করোনা আক্রমণের সংখ্যা বাড়ার কারণে আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা, এবং গোসাবা ব্লক আধিকারিকের নির্দেশের পর সুন্দরবন কোস্টাল থানা এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। এর পাশাপাশি সুন্দরবন কোস্টাল থানা এলাকার হেতালবাড়ি ফেরিঘাট ও ছোট মোল্লাখালী ফেরিঘাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেন তারা। অত্যাবশ্যকীয় জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। এবং যেমনটা অভিযোগ উঠছে যে কুপ্রস্তাবে সাড়া দেয়নি ওই গৃহবধূ, এবং সেই কারণেই রেগে গিয়ে তার উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয়, এবং সেক্ষেত্রে দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় ভাইও। অভিযোগ সোমবার রাত 11:30 নাগাদ এই ঘটনা ঘটে। দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই মারাত্মকভাবে আহত হয়। এরপর গুরুতর আহত অবস্থায় মহিলা ও তার ভাইকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের ওই ভাতাকে আমরা শুয়ে পড়েছি, আমি ঘুমিয়ে পড়েছি, আর ওর ছেলেটা নিয়ে ওই পেচ্ছা করতে যাচ্ছে, আর সেই সময় ওই ধরে কুঁপেছে, আর আমার ছেলেটা ছুটে গেছে, গেলে আমার ছেলেটা ইটুবাই মেরেছে। ঠিক আছে, ওরা বাড়িতে ছিল, বাড়িতে থাকাকালীন কিছু একটা হয়েছে, এরকম মারধর হয়েছে, তো ঠেকাতে গিয়েছে, তো এর উপর অ্যাটাক করেছে। তো ছুটে আমার বাড়িতে, আমি ভাত খেয়ে সবাই বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করার পরে ওই ছুটে বাড়িতে গেছে, দেখছি বাইরে ছিল, দেখছি সে লোকটা পালিয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্রমশই উধাও হয়ে যাচ্ছে টাকা।
প্রথমে উধাও হলো 13 লক্ষ টাকা, এরপর 7.5 লক্ষ টাকা তুলে নেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এর পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের হওয়ার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দুজনকে। ইতিমধ্যে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক দম্পতি। উত্তর 24 পরগনার খড়দার এই ঘটনা। মূলত যা খবর পাওয়া যাচ্ছে, বিএন বোস মহকুমা হাসপাতালে মেডিকেল অফিসার চিকিৎসক অপর্ণা হাজরা ও তার স্বামী ডক্টর শ্যামল হাজরা মোবাইলের সিম কার্ড হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের উপর। ঘটনার পরিপ্রেক্ষিতে গত 8ই অক্টোবর খড়দহ থানায় লিখিত অভিযোগ জানান চিকিৎসক দম্পতি। তাদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উড়িষ্যা থেকে ঋষি প্রতাপ সিং ও হরিশ বেহরা নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি হলেও ব্যাংকে টাকা রাখা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন এই দম্পতি। আমি সকালবেলাতে ইমার্জেন্সি ডিউটি করছিলাম, সেই সময় হঠাৎ আমার ফোনটা ব্লক হয়। আমি বুঝতে পারিনি, কারণ আমার জিওটা চালু ছিল। তারপরে আমি যখন বিকেলবেলায় বাড়ি ফিরি, তারপরে এসে দেখি একটা মেসেজ লেখা আছে যে আপনার ভোডাফোনটাকে ব্লক করা হয়েছে। এবারে আমি তারপরে কাস্টমার কেয়ারে কথা বলি, ওরা বলে ভোডাফোন সেন্টারে যেতে। সেখানে গিয়ে তার পরের দিন আমি একটা নতুন সিম নিই। এরপরে আমি আমার এসবিআই অ্যাকাউন্টগুলো চেক করি, কিন্তু ব্যাঙ্ক অফ বরোদারটা আমার মাথায় আসেনি। আর তাছাড়া আমার কোনো অ্যাপ ছিল না, আমি ওটা করিনি, কারণ ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্টে আমার কোনো ইন্টারনেট ব্যাঙ্কিং বা কোনো এটিএম কার্ড ছিল না। আমরা এম পাসবুক যেটা আছে অ্যাপ ওনার ফোনে ছিল, সেটা দিয়ে দেখা যায় যে 6 অক্টোবর আমার হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে 7.5 লাখ টাকা তুলে নেওয়া হয়েছে ভায়া চেক। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।